হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে একটা রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করব। আমরা রিয়েল এস্টেটে সবসময় সেলস নিয়ে কথা বলি। সেলস কিভাবে ব্যাটেল করা যায় বা কানেক্টিভিটি কিভাবে বাড়ানো যায়। খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস যেটা সেলস এর সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত। সেলস টিমকে হেল্প করার জন্য এবং কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য একটা প্রপার মার্কেটিং টিম থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগটাতে আসলে যদি কোম্পানিগুলো মার্কেটিং টিমে আসলে ফোকাস না করে তাহলে কিন্তু বেটার রেজাল্ট আসলে আশা করাটা আসলে বোকামি। এটা যদি আমি একটু ডিটেইলি বলি, কারণ মার্কেটিং পিপলদের একটা পেইন সবসময়ই থাকে, আসলে এটা ম্যানেজমেন্ট শুনতে চায় না। আহ, কারণ শুধু একটা মার্কেটিং ম্যানেজার দিয়ে কিন্তু একটা ডিপার্টমেন্টকে রান করানো যায় না। ওনার যদি প্রপার আউটপুটটা যদি ওনার প্রয়োজন হয় তাহলে ওই জায়গাটা থেকে ওনার কিছু ফ্যাসিলিটিও আসলে ওনার প্রয়োজন হয়। এটাকে যদি আমরা একটু ডিফাইন করি, একটা ছোট বা স্টার্ট আপ কোম্পানির কথা যদি চিন্তা করি, একটা প্রপার মার্কেটিং টিমের জন্য একটা মার্কেটিং ম্যানেজার যেমন থাকতে হয়, এই ওনাকে সাপোর্ট করার জন্য একটা টিম অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক রিয়েল এস্টেটে যদি আমরা আসি, মার্কেটিং টিমের মেইন এক্সপেকটেশন আসলে কোম্পানির সেলস পিপলদের কাছে কি থাকে, মার্কেটিং টিমের কাছে সেটা সম্ভবত সেলস পিপলরা ওনার কাছে লিড এক্সপেক্ট করবে, খুব স্বাভাবিক কোয়ালিটি লিড বা কোয়ারিজ গুলা আশা করবে। এইটার জন্য কিন্তু ওনার একটা প্রপার প্ল্যান দরকার। একটা মার্কেটিং ম্যানেজার তাকে সাপোর্ট করার জন্য একটা গ্রাফিক্স ডিজাইনার থাকতে হয়, ক্রিয়েটিভ হেড থাকতে হয় যে আসলে আইডিয়া গুলো জেনারেট করবে, অ্যাড গুলো কিভাবে হবে, লিফলেট গুলো কিভাবে হবে, বা কমিউনিকেশন গুলো কিভাবে যাবে। এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য ওনার একজন বা দুজন কিন্তু এক্সিকিউটিভ দরকার হয় যারা সোশ্যাল মিডিয়া রেসপন্স করবে এবং সোশ্যাল মিডিয়ার টোটাল ক্যাম্পেইন গুলো কিভাবে যাবে এগুলো দেখবে। এর পাশাপাশি গিয়ে হচ্ছে এটা, এবং এই যে কলগুলো আসবে, কলগুলো রিসিভ করে এটার লিডের সেগমেন্ট গুলো করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এখানে আসলে কারা কাজ করছে, মোস্ট অফ দ্য কোম্পানি যেটা প্রেফার করে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে ফিমেল প্রেফার করে, বিকজ অফ ফিমেলরা আসলে ফার্স্ট ইমপ্রেশনটা বেটার দিতে পারে। সো এটা অনেক বেশি ভালো হয় যদি ফিমেল আমরা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ রাখতে পারি। সেটা 3 জন বা 4 জনের একটা টিম হতে পারে। এর বাইরে গিয়ে আরো যদি আপনি টিমটাকে আর একটু বড় করতে চান, আরেকটু ফ্যাসিলিটেট করতে চান, তাহলে কিন্তু আপনার এটা এই জিনিসগুলোকে রেকর্ডেড রাখার জন্য একটা টোটাল সিআরএম সিস্টেম কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা অটোমেশনের মাধ্যমে কোয়ালিটি লিড গুলা সেলস পিপলদের কাছে ডিস্ট্রিবিউট করা পসিবল। তো এইটার জন্য আমরা অনেক সময় ফেসবুকের জন্য একটা বাজেট দেই, বা হচ্ছে কোম্পানির তরফ থেকে একটা বাজেট দিয়ে আমরা রিটার্নের কথা চিন্তা করি যে ঠিক আছে, আপনাকে আমি 5 লাখ টাকার বাজেট দিয়ে দিলাম, আপনি আসলে কত টাকা সেল আসবে। এটার পাশাপাশি যে ওনার যে সাপোর্ট গুলা দরকার হয়, যে পেইন গুলো আসলে উনি ফিল করে, এই পেইন গুলো রিলিফ করার জন্য কিন্তু ওনাকে এটা টোটাল টিম অনবোর্ড করাটা অনেক বেশি জরুরি। সো আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করছি, মার্কেটিং টিম অলওয়েজ সেলস পিপলদেরকে হেল্প করার জন্যই থাকে, এবং ওনারা ট্রাই করে সেলসে যত বেশি কন্ট্রিবিউট করা যায়। তো এই জায়গাগুলো যদি আমরা একটু নজর দিই, সেলস টিমের পাশাপাশি অলওয়েজ সেলসে ভালো লোকজন হায়ার করার চিন্তা করি আমরা, পাশাপাশি আমরা একটা প্রপার মার্কেটিং টিম আসলে ডেভেলপ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখবেন একটা কম্বিনেশন সেলস এন্ড মার্কেটিং, আমরা যেটা বুঝি, ওই দুইটার কম্বিনেশনে কিন্তু একটা বেটার রেজাল্ট আসা পসিবল। এবং অনেক কিছু আমরা দেখেন, গ্রাফিক্স বা ক্রিয়েটিভ হেড, এগুলো আমরা অনেক সময় ব্যাকএন্ডের কাজ, আমরা এগুলো আসলে সবসময় বাইরে দেখা যায় না, বাট এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক হাই। সো আমরা এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখবেন আমাদের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হয় এবং আমরা একটা উইনিং সেলস টিম কিন্তু আমরা করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।